আচ্ছা, এবার আমাদের যেগুলো নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একক ভেক্টর, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, সব থেকে বেশি লাগবে এগুলা। এমনকি সিকিউতেও তোমার সরণ ভেক্টর থেকে কোয়েশ্চেন আসবে গতে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। একক ভেক্টর, দেখো আমি একক ভেক্টরটা একটু আগেও দেখাইছিলাম, কিন্তু একক ভেক্টরের কাজ কী ছিল বলছিলাম যে একক ভেক্টরের মূল কাজ হচ্ছে ডিরেকশন বলা। যে যেমন আই ক্যাপ দ্বারা আমরা বলতাম কি, আই ক্যাপ একটা একক ভেক্টর ছিল, এটা দ্বারা কী বলতাম আমরা, এটা হচ্ছে এক্স অক্ষের ডিরেকশনকে নির্দেশ করতো, এক্স অক্ষকে নির্দেশ করতো। আমাদের যে ক্যাপটা হচ্ছে ওয়াই অক্ষকে নির্দেশ করতো, আমাদের কে ক্যাপটা আমাদের জেড অক্ষকে নির্দেশ করতো। এই যে ক্যাপ থাকে যেটার উপরে, যে হ্যাড থাকে বা ক্যাপ থাকে, সেটাকে বলা হয় একক ভেক্টর। হ্যাঁ, দেখো তাহলে একক ভেক্টরের মান কত হবে? মান হবে 1 বা একক। একক ভেক্টর, যে সকল ভেক্টরের মান 1 বা একক তাদেরকে বলা হয় একক ভেক্টর। হ্যাঁ, দেখো কোনো অশূন্য ভেক্টর, মানে ভেক্টরটা শূন্য হওয়া যাবে না, শূন্য ভেক্টর হলে কখনো একক ভেক্টর হতে পারবে না। কোনো অশূন্য ভেক্টরকে, যেটা শূন্য না, যেটার মান আছে, সঠিক ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করা হয়, কোনো অশূন্য ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে আমরা একক ভেক্টর পাবো, ঠিক আছে? যে ভেক্টর পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের একক ভেক্টর হবে। আচ্ছা, যেমন আমি যদি বলি, তোমার মনে করো যে এ একটা ভেক্টর, তাহলে এ ভেক্টরের একক ভেক্টর কী হবে আমাদের? এটাকে দেখো, এ ভেক্টরটা মনে করো এ একটা ভেক্টর। হ্যাঁ, এ একটা ভেক্টর। এখন এ ভেক্টরের একক ভেক্টর কী হবে? এ ভেক্টরের একক ভেক্টর, একক ভেক্টরকে কীভাবে লেখা যাবে আমি যদি বলি, দেখো একক ভেক্টরকে প্রকাশ করার উপায় হচ্ছে ইটা ক্যাপ বা হ্যাট, তুমি যেটাই বলো, ক্যাপ বলো বা হ্যাট বলো, নামটা মনে রাখো। যে উপরের যে চিহ্নটা, এটা কি বলা হয়? ক্যাপ বা হ্যাট। তো ইটা ক্যাপ লেখা যায়, অথবা আমি এটাকে এভাবে লিখতে পারি, যেহেতু এটা এ ভেক্টরের একক ভেক্টর, তাহলে আমি ছোটো হাতের এ দিয়ে এই এর উপরে ক্যাপ বা হ্যাটটা দিতে পারি, তাহলেও এটা একক ভেক্টর বোঝানো যাবে। এটা কিভাবে একক ভেক্টর বের করা যায়? এই ভেক্টরের কি বলা আছে, যে কোনো ভেক্টরকে, যে কোনো অশূন্য ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমাদের বলা যাবে একক ভেক্টর। তো আমাদের এ ভেক্টরের একক ভেক্টর বের করতে হলে এ ভেক্টরটা উপরে থাকবে। এটার মান কিভাবে প্রকাশ করা যায়? হয় ভেক্টর চিহ্ন দিয়ে উভয় পাশে মডুলাস সাইন, অথবা হচ্ছে এ ভেক্টর দিব, নিচে হচ্ছে শুধু এ লিখবো, তাহলে এটা কি হবে? আমাদের একক ভেক্টর। আর মান কীভাবে, দেখো এ ভেক্টর তো দেওয়াই থাকবে, আর মান কীভাবে বের করে এটা কিন্তু আমরা দেখাই দিচ্ছি, অলরেডি শুরুতেই দেখাইছি। যে কোনো ভেক্টর মান কীভাবে বের করে, সেটার এক্স অক্ষের স্থানাঙ্ক, তোমার এক্স আই ক্যাপের সহগ স্কোয়ার প্লাস হচ্ছে জে ক্যাপের সহগ স্কোয়ার প্লাস জেড ক্যাপ, তোমার কে ক্যাপের সহগ স্কোয়ার, আমরা শুরুতেই দেখাইছি কিন্তু। তো রুট ওভার, তো সেটা হচ্ছে আমাদের কি ছিল? আমাদের ভেক্টরের মান বের করার নিয়ম ছিল। তো যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিলে আমরা কি পাবো? আমাদের হচ্ছে একক ভেক্টরটা পেয়ে যাব। হ্যাঁ, তারপর আসি আমরা হচ্ছে অবস্থান ভেক্টর, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। দেখো এটা কি? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, মানে এখানে একটা প্রসঙ্গ কাঠামো থাকা লাগবে। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করে, কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করে, সেটাই হচ্ছে কি আমাদের অবস্থান ভেক্টর। তাই আগে একটা প্রসঙ্গ কাঠামো আঁকি। মনে করো যে এটা আমার একটা প্রসঙ্গ কাঠামো, এটা মনে করো একটা প্রসঙ্গ কাঠামো। এটা একটা প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, এটা মনে করো আমার 0,0,0 বিন্দু। হ্যাঁ, মূল বিন্দুর সাপেক্ষে বলছে না, তাই এটা মনে করো ও বিন্দু, ওর স্থানাঙ্ক কত? 0,0,0। যেহেতু এগুলো হচ্ছে 3D অ্যাক্সিস। হ্যাঁ, এখানে আরেকটা অক্ষ অবশ্যই আছে, যে অক্ষ আছে আমি দেখাইলাম না, ঠিক আছে? মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, জেড অক্ষ অবশ্যই আছে। তো এটা 3D অ্যাক্সিসে হবে সব কিছু। তো এটা এখানে মনে করো একটা ভেক্টর আমি যদি দেই, আঁকি, মনে করো এই যে একটা ভেক্টর রাখলাম। তো এই ভেক্টরটার, এই বিন্দুটার নাম মনে করো হচ্ছে আমাদের পি বিন্দু, ওপি। তো এটার ভেক্টরটা কী হবে? 3,2,2 দিলাম, মনে করো এটা স্থানাঙ্ক। তাহলে এই যে এই ভেক্টরটা, এই পি বিন্দুর অবস্থান কোন ভেক্টরের মাধ্যমে নির্দেশ করা যাচ্ছে বলো তো? এই ওপি ভেক্টরের মাধ্যমে বলতে পারবো না যে আমরা পি বিন্দুর অবস্থান কত। এই পি বিন্দুর অবস্থানটাকে নির্দেশ করছি কি? এই ওপি ভেক্টরটা। তাহলে এই যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান, ধরো পি বিন্দুর অবস্থানটা যে ভেক্টরের সাহায্যে আমাদের তোমার নির্দেশ করা হয়, তাহলে তাকে কি বলা হবে? ওপি ভেক্টর। তাহলে ওপি ভেক্টরটা কীভাবে লেখা যাবে বলো তো? এই যে স্থানাঙ্ক দেওয়া আছে না, ওপি ভেক্টরটা কীভাবে লেখা যাবে? আমরা কি বলছিলাম? প্রথমটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষের ডিরেকশন বোঝানোর জন্য কী দিব? আই ক্যাপ, 3i। তারপর হচ্ছে তোমার প্লাস, তারপরের সংখ্যাটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বোঝানো হইতেছে, তাহলে এটা কি লিখবো? 2। এটার ডিরেকশন বোঝানোর জন্য ওয়াই অক্ষ বরাবর, এই ডিরেকশনটা বোঝানোর জন্য দিব 2j ক্যাপ, প্লাস পরেরটা হচ্ছে 2, এটা কোন অক্ষ বরাবর আমরা জানি, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ বরাবর। এটার ডিরেকশনও বোঝানোর জন্য আমরা কি দেব? কে ক্যাপ দেবো, তাহলে বোঝানো হবে 3i
প্লাস 2j প্লাস 2k, এভাবে হচ্ছে আমাদের যে কোনো অবস্থান ভেক্টরকে বের করা হয়। ঠিক আছে, আচ্ছা এবার সরণ ভেক্টর কি বলা হলো? সরণ ভেক্টর অবস্থান ভেক্টর ছাড়া হবে না। অবস্থান ভেক্টর যদি ভালো মতো বুঝে থাকো তাহলে এবার আমাদের সরণ ভেক্টরে আমরা আসতে পারি। সরণ ভেক্টর কি হবে? অবস্থান ভেক্টরের পরিবর্তনকে যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় তাকে কি বলা হয়? সরণ ভেক্টর বলা হয়। অবস্থান ভেক্টর পরিবর্তনকে, তার মানে কি আমি আবার এক্সিস আঁকি, হ্যাঁ আবার এক্সিস আঁকি, তোমার হচ্ছে এটা মনে করো ওয়াই অক্ষ আর এটা আমার এক্স অক্ষ, হ্যাঁ আচ্ছা দেখো তাহলে আমি এখন দুইটা ভেক্টর রাখতেছি, হ্যাঁ এটা আমার একটা অবস্থান ভেক্টর, মনে করো এটাই আগেরটা একটু আগে যেটা আঁকলাম, আর এটা তো আমার ও বিন্দু, হ্যাঁ 0,0,0 স্থানাঙ্ক, এটা পি ভেক্টর মানে তোমার পি বিন্দু। ঠিক আছে, এটা পি ওপি ভেক্টরটা, এই যে একটু আগে যে ভেক্টরটা আঁকছিলাম অবস্থান ভেক্টরটার স্থানাঙ্ক কত দিয়েছিলাম আমি, ওইটা আগেরটাই দিই 2, আচ্ছা সরি 3,2,2 দিয়েছিলাম আমি, আগেরটাই থাকলো ধরো 3,2,2, এটা একটা অবস্থান ভেক্টর, হ্যাঁ ওপি ভেক্টর। তো আমি এখানে আরেকটা অবস্থান ভেক্টর রাখি, ধরো এটা হচ্ছে আরেকটা অবস্থান ভেক্টর, এটা মনে করো যে এটার নাম মনে করো আমি দেই, এটার নাম আমি দিলাম মনে করো ও কিউ ভেক্টর, হ্যাঁ ও কিউ ভেক্টর। তো এটা কি হবে? এটার স্থানাঙ্ক মনে করো আমি দিলাম 5,1,2, যাও মনে করো আমি এটা দিলাম, হ্যাঁ এটার স্থানাঙ্ক। তাহলে এটা একটা অবস্থান ভেক্টর না? পি বিন্দুর অবস্থান নির্দেশ করছে ওপি ভেক্টরটা, কিউ বিন্দুর অবস্থান নির্দেশ করতেছে হচ্ছে ও কিউ ভেক্টর, দুইটা অবস্থান ভেক্টর। তাহলে আমি এই দুইটা অবস্থান ভেক্টরের সরণ কতটুকু হলো সেটা যে ভেক্টর দ্বারা বের করতে পারবো সেটা হচ্ছে আমার সরণ ভেক্টর। সরণটা কীভাবে বের করা যাবে? মনে করো যে আমি অন্য কালার দিয়ে দেখাই, আমি এটাকে হচ্ছে বলতেছি আমার পি থেকে কিউ এর দিকে সরণ ভেক্টরটা, হ্যাঁ এই ভেক্টরটার নাম কি হবে? পি কিউ ভেক্টর, তাই না? পি কিউ ভেক্টর হবে এটার নাম। তাহলে পি কিউ ভেক্টর হবে আমার এখানে সরণ ভেক্টর, হ্যাঁ কেন? পি বিন্দু থেকে কিউ বিন্দুতে সরে আসছে যে ভেক্টরটা, যে ভেক্টরটা দ্বারা বোঝানো হইতেছে যে সরণটা, সেটাই হচ্ছে আমাদের পি কিউ ভেক্টর। আচ্ছা পি কিউ ভেক্টর, এখন সরণ ভেক্টর কীভাবে বের করে? এটা হচ্ছে শিখাটা সবথেকে গুরুত্বপূর্ণ। দেখো আমি কোন বিন্দু থেকে কোন বিন্দু ধরছি, আমি এখানে পি কিউ ভেক্টর লিখছি, মানে কি আমি পি থেকে কিউ এর দিকে যাইতেছি না, পি থেকে কিউ এর দিকে আমি বুঝাইতেছি ভেক্টরটা। তাহলে মনে রাখতে হবে পরের বিন্দু ডিভাইডেড বাই আগের বিন্দুই হচ্ছে আমাদের সরণ ভেক্টর। পরের বিন্দুর স্থানাঙ্ক মাইনাস আগের বিন্দুর স্থানাঙ্ক। পরের বিন্দুর স্থানাঙ্ক মাইনাস আগের বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে কি আমাদের সরণ ভেক্টর, হ্যাঁ পরের বিন্দুর স্থানাঙ্ক মাইনাস আগের বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমাদের সরণ ভেক্টর। যেমন এক্ষেত্রে কী হবে এটা বলো তো, আমি একটা এক্সট্রা পেজে যদি বোঝাই জিনিসটা, ধরো এক্ষেত্রে কী হবে, ধরো পি কিউ নিচ্ছি আমি, তাই না? পি কিউ ভেক্টর ইকুয়াল কী হবে বলো তো, যেহেতু পরের বিন্দু, এখানে পরের বিন্দু কোনটা কিউ বিন্দু না, তাহলে এখানে কী হবে কিউ বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বা স্থানাঙ্ক যাই বলো, অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, হ্যাঁ হইলো যা। তো পি কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আমাদের পি বিন্দুর অবস্থান ভেক্টরটা, কেন? পরের বিন্দুর ক্ষেত্রে হচ্ছে আমাদের কিউ আর আগের বিন্দু হচ্ছে পি, এই জন্য হচ্ছে কি আমাদের কিউ মাইনাস পি করছি আমরা। যদি ভেক্টরটা এটা হইতো কিউপি ভেক্টর, যদি আমি বের করতে চাইতাম সরণ ভেক্টর যদি কিউপি হইতো, তাহলে তখন কী হইতো? পরেরটা তখন কোন বিন্দু? পি বিন্দু হচ্ছে তখন পরেরটা, তখন পি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টরই হইতো আমাদের কি সরণ ভেক্টর, হ্যাঁ তখন হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটাই আমাদের হতো সরণ ভেক্টর। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটু আগের পেজে আবার যাই। তাহলে এই ক্ষেত্রে মনে করো যে এই ক্ষেত্রে আমার আচ্ছা একটু মুছে নেই এটা। আচ্ছা এখানে আমার সরণ ভেক্টরটা কীভাবে বলো তো, কীভাবে বের করবো? এখানে আমি পি কিউ সরণ ভেক্টর বের করছি, হ্যাঁ তার মানে কি আমার কিউ মাইনাস পি হবে এই ক্ষেত্রে, তাই না? এই ক্ষেত্রে হবে কিউ মাইনাস পি। তাহলে পি কিউ ভেক্টরটা কী হবে?
আচ্ছা পরেরটা বিয়োগ আগেরটা, তাহলে কত এখানে কত 5 হচ্ছে পরেরটা না, আগেরটা হচ্ছে কত 3, তাহলে 5 মাইনাস 3i এভাবে আমরা বের করতে পারি। হ্যাঁ 5 মাইনাস 3i। তারপর কেন পরেরটা 5 থেকে কেন 3 বিয়োগ করলাম, কারণ 5 হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আর তোমার হচ্ছে 3 হচ্ছে পি এরটা, তাহলে পরেরটা বিয়োগ আগেরটা। তারপরেরটা কী হবে বলো তো 1 মাইনাস 2, তারপরটা হবে কি 1 মাইনাস 2, একক ভেক্টর কোনটা জে, প্লাস এক্ষেত্রে কী হবে 2 মাইনাস 2 কে ক্যাপ। হ্যাঁ এখানে কত হবে তাহলে হিসাবটা আমার দেখো, দেখো 5 বিয়োগ 3 2i প্লাস এখানে 1 মাইনাস 2 করলে কী হবে মাইনাস 1j প্লাস এখানে কী হবে 0k, তার মানে কেটা না লিখলেও হবে, তাহলে এটা সরাসরি কী লেখা যাবে 2i মাইনাস j আর কে তো 0। হ্যাঁ তাহলে এটাই হচ্ছে আমার এখানের সরণ ভেক্টর। ঠিক আছে, তাহলে আমাদের এটা শেষ। হ্যাঁ সরণ ভেক্টর বোঝা শেষ। আচ্ছা এবার আমি কিছু সিকিউ রাখছি, সিকিউ কোয়েশ্চেন রাখছি এখানে আমাদের বোর্ড কোয়েশ্চেন, যেটা আমাদের ঢাকা বোর্ড 22-এই দেখো আসছে যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এখানে পি কিউ ভেক্টরের মান কত। এই যে মাত্র যেই কাজটা করলাম আমরা, এটা হচ্ছে সেম জিনিসই আসলে সরণ ভেক্টর। তো আমি বললাম না যে এই টপিক থেকে আমাদের সিকিউতে বোর্ডে কোয়েশ্চেন আসে, তো আমরা একটু দেখি। হ্যাঁ এই কোয়েশ্চেনটা সলভ করি আমরা। ধরো আমরা যদি এখানে কি বলছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি বিন্দু হচ্ছে ও পি কিউ, তাহলে 0,0 বিন্দু, তাহলে আমি হচ্ছে এখানে আগে হচ্ছে আঁকি। হ্যাঁ আচ্ছা আমার এখানে আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকতেছি। এই বিন্দুটা আমার হচ্ছে মনে করো ও বিন্দু 0,0,0। হ্যাঁ আর আরেকটা কি বিন্দু বলছে পি বিন্দু, মনে করো এখানে আছে, তাহলে আমি এটা ভেক্টর দিয়ে দেখাই। ধরো এটা হচ্ছে পি বিন্দু আর এটা হচ্ছে পি বিন্দু। হ্যাঁ এটার স্থানাঙ্ক কত দেওয়া মানে 2,4,2। হ্যাঁ আরেকটা আমি নিই, আরেকটা ভেক্টর আমি নিই, এটা হচ্ছে কিউ বিন্দু। হ্যাঁ কত 2,-4,-4। আচ্ছা এতটুকু আমাদের ওদের কোয়েশ্চেন অনুযায়ী তোলা শেষ। হ্যাঁ এই যে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, আমি ও বিন্দুর স্থানাঙ্ক নিলাম, পি বিন্দুর স্থানাঙ্ক নিলাম, কিউ বিন্দুর স্থানাঙ্ক নিলাম। ও থেকে পি এর দিকে যে ভেক্টরটা হবে সেটাই কী হবে আমাদের, ও থেকে পি এর দিকে যেই ভেক্টরটা হবে সেটা আমাদের কি ওপি অবস্থান ভেক্টর, আর কিউ বিন্দুর অবস্থান নির্দেশ করতেছে যে ভেক্টরটা সেটা হচ্ছে আমার ও কিউ অবস্থান ভেক্টর। তাহলে এটা হচ্ছে আমি পাইলাম। হ্যাঁ তো এবার আসি আমরা, ওরা কি চাইছে দেখো কোয়েশ্চেনের মধ্যে পি কিউ এর মান কত, পি কিউ ভেক্টরের মান কত। এখন পি কিউ ভেক্টর কোনটা হবে বলো তো, এই পি থেকে কিউ এর দিকে যে ভেক্টরটা গেছে সেটাই কি আমার পি কিউ ভেক্টর না বলো, পি থেকে কিউ এর দিকে যে ভেক্টরটা গেছে সেটাই আমার পি কিউ ভেক্টর। তাহলে এটা, তাহলে পি কিউ অবস্থান ভেক্টরটা কী হবে বলো তো, এখানে পি কিউ ভেক্টর এটা কি সরণ ভেক্টর বুঝেছেন, দেখো পি অবস্থান ভেক্টর ছিল, কিউ অবস্থান ভেক্টর ছিল, এখন পি কিউ ভেক্টরটা কী হবে পি থেকে কিউ এর দিকে সরণ ভেক্টর। তাহলে পি কিউ সরণ ভেক্টরটা কী হবে বলো তো, পি কিউ সরণ ভেক্টর, যেহেতু এটা পি থেকে কিউ এর দিকে গেছে তাই না, কিউ হচ্ছে পরের বিন্দু, তাহলে পরের বিন্দুর স্থানাঙ্ক মাইনাস আগের বিন্দুর স্থানাঙ্ক, এটাই আমাদের নিয়ম ছিল না। তাহলে দেখো পরের বিন্দুর স্থানাঙ্ক কত 2, এখানেও আছে 2, তাহলে কত হবে 2 - 2i প্লাস এখানে কী হবে -4 হচ্ছে পরের বিন্দু, আগের বিন্দু কত 4, এটাকে মাইনাস করে দেবো, তাহলে -4, এটা কী হবে জে প্লাস পরেরটা কী হবে দেখো -4, এখানে কী হবে -4 আর এখানে কত 2, তাহলে কত -2। হ্যাঁ এটা কত হবে কে ক্যাপ। ঠিক আছে এখন দেখো কত হয়, 2 থেকে 2 মাইনাস করলে 0, তাহলে 0i আর লিখলাম না, 0i মানে 0ই, -4 -8 মিলে কত হবে, -4 মিলে কত হবে -8j, আর এখানে কত হবে -4 -2 মিলে কত হবে -6k ক্যাপ। হ্যাঁ তাহলে এইটাই হচ্ছে আমার সরণ ভেক্টর। এখন একটা জিনিস দেখো, পি কিউ ভেক্টরটার মান আমি বের করে ফেলছি। হ্যাঁ পি কিউ ভেক্টর হচ্ছে এটা, কিন্তু মান কিন্তু বের করে নিই। দেখো আমি পি কিউ ভেক্টরটা বের করছি, এখন কিন্তু মান বের করছি, ওরা কী চাইছে পি কিউ ভেক্টরের মান চাইছে। তাহলে পি কিউ ভেক্টর বের করলে কিন্তু শেষ নেই, এতটুকু রেখে কাজ মানে অ্যান্সার রেখে দিলে কিন্তু ফুল মার্কস পাবা না বা নাম্বার দিবেন, এটা কিন্তু অ্যান্সার না, আমাদের চাই নেই। কিন্তু এটা আমাদের চাইছে কি পি কিউ ভেক্টরের মান, আমরা মানকে কীভাবে লিখি দেখো, পি কিউ ভেক্টর দিয়ে এটার মডুলাস দিলে এটার মান বোঝানো হবে তাই না। মান বের করার নিয়ম আমি কি বলছিলাম যে আই ক্যাপ তো এখানে নাই, তাহলে আই ক্যাপের সহগ এখানে নাই 0², এখানে হচ্ছে জে ক্যাপের √, জে ক্যাপের সহগ কত -8, এটার উপরে স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগ কত -6। তো
প্রতিটা সহগকে স্কোয়ার করে যোগ করব, এটাই আমাদের নিয়ম ছিল না। তাহলে এখানে আসবে কত, √8 স্কোয়ার করলে হবে কত 64 প্লাস এখানে -6কে স্কোয়ার করলে হবে 36, টোটাল যোগ করলে 64 আর 36 হচ্ছে 100। তাহলে এখানে আমার হবে কি 10 একক। এইটা কি আমাদের, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, তো এটাই আমাদের কি পিকিউ এর মান বের করা শেষ। হ্যাঁ, পিকিউ ভেক্টরের মান বের করা শেষ। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তারপরে আমরা যাই আমাদের সেম আরেকটা কোয়েশ্চেন। দেখো বরিশাল বোর্ড 17তে আসছিল। এখানে আমাদের আর কি কথায় বলে নেই, সরাসরি আমাদের চিত্র দিয়ে দেখাই দিচ্ছে, জিনিসটা আরও সহজ হলো আমাদের জন্য। কি বলছে, এ বি সংযোগকারী ভেক্টরের মান কত। তো সেম এটা তোমরা পারবো না, এটা আমি করবো না। এ বি সংযোগকারী ভেক্টর কী হবে, তার মানে এ বি ভেক্টরটা কথা বলছে, তাই না। এ বি সংযোগকারী ভেক্টর মানে কি, এ থেকে এ বিন্দু আর বি বিন্দুর সংযোগকারী ভেক্টরটা, মানে এখানে চিত্রতে দেখাই, চিত্রটা বোঝা যাচ্ছে না হয়তো, ডিরেকশনটা এদিকে, এটা ডিরেকশন এদিক, এটা ডিরেকশন এদিক, চিত্র দেওয়া আছে হয়তো বোঝা যাচ্ছে না, সুন্দরভাবে টাইপ করা হয়নি এটা। তো এ বি সংযোগকারী ভেক্টরটা, হ্যাঁ, তার মানে এ থেকে বি এর দিকে, তার মানে কি এটা এ বি ভেক্টরটা কী হবে বলো তো, বি বিন্দুর অবস্থান ভেক্টর, পরেরটা বিয়োগ আগেরটা ছিল আমাদের, বি বিন্দুর ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে ঠিক আছে না, দেখো এ বি ভেক্টরটা কি আমাদের বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা, তাহলে দেখো যে আমাদের বি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে, দেখো তাহলে এটা তোমরা মাইনাস করবা, 4 থেকে 2 মাইনাস করবা, 4 - 2i, 2 - 3i, -3 - 1i। হ্যাঁ, তাহলে এভাবে করলে তোমাদের এখানে বি বিন্দুর অবস্থান ভেক্টরের, দেখো এখানেও কিন্তু মান চাইছে, এ বি সংযোগকারী ভেক্টরের মান। প্রথমে তোমরা ভেক্টরটা বের করবা, তারপরে সেম আগেরটার মতো, সেম প্রথম ভেক্টরটা তোমরা বের করবা, পরেরটা বিয়োগ আগেরটা করে ভেক্টরটা বের করবা, তারপরে কি করবা, এটার মানটা বের করে ফেলবো। মানটা কীভাবে বের করে, আমাদের প্রতিটার আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, প্রতিটা সহগের স্কোয়ারের যোগফল আর সবার উপরে একটা রুট হবে। ঠিক আছে, তাহলে আমাদের তোমার মানটা বের করে ফেলতে হবে, যে কোনো ভেক্টর মান বের করার নিয়ম এটাই। তারপরে আমরা আগাই। তারপরে আমাদের কিছু এমসিকিউ রাখছি আমি এখানে। দেখো যে কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয় বলো তো। আমরা কিন্তু শুরুতে অনেকগুলো ভেক্টরের বৈশিষ্ট্য পড়ে আসছি, আমি বলছিলাম যেগুলো থেকে এমসিকিউ আসে। এটা কোথায় আসছে দেখো, সিও 17তে আসছে। তাহলে তোমার হচ্ছে কুমিল্লা বোর্ড 17তে আসছে এটা। তাহলে এটা দেখো কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়, একটু চিন্তা করে বলো তো। সেটা কি ছিল আমাদের, কোন ভেক্টর কোনো দিক নির্দিষ্ট থাকে না, পাদবিন্দু আর শীর্ষবিন্দু একই বিন্দু হয়, সেটা কি আমাদের শূন্য ভেক্টর ছিল। মনে আছে, পাদবিন্দু আর শীর্ষবিন্দু একই বিন্দু হয় বলছিলাম আমি, এটা কোনো নির্দিষ্ট দিক থাকে না, সেটা কি আমাদের শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরকে কীভাবে প্রকাশ করা হয় আমি বলছিলাম, ও ভেক্টর, জিরো ভেক্টর বা হচ্ছে জিরোর নিচে ভাবে। ঠিক আছে, তারপরে যাই আমরা, শূন্য ভেক্টর মান কত, 0। আচ্ছা, এটা অ্যান্সার ছিল শূন্য ভেক্টর। হ্যাঁ, পরেরটায়। তারপর দেখো এ ও এর বিপরীত ভেক্টরের লব্ধির মান কত। আচ্ছা, লব্ধি মানে হচ্ছে কি ভেক্টরের ভাষা, ভেক্টরের লব্ধি মানে হচ্ছে যোগফল। হ্যাঁ, আমরা নর্মালি যে যোগ বলি, তো ভেক্টরের যোগকে বলা হচ্ছে লব্ধি। হ্যাঁ, এটা আমরা পরে ডিটেলস আরও পড়বো, এখন জাস্ট এটুকু জেনে রাখো যে লব্ধি মানে হচ্ছে যোগ। হ্যাঁ, তাহলে দেখো এ ভেক্টর আর এর বিপরীত ভেক্টরের লব্ধির মান, দেখো এ ভেক্টর মনে করো এটা। হ্যাঁ, তো এর বিপরীত ভেক্টর কি বলতো, এটা আমরা পড়ে আসছি না। বিপরীত ভেক্টর মানে কি ছিল, কোনো একটা ভেক্টর যদি এ হয় তাহলে মাইনাস এই হবে এর বিপরীত ভেক্টর। আমি কি বলছিলাম যে জাস্ট ভেক্টরটাকে উল্টাই দিব, উল্টাই দিলে হচ্ছে এটা বিপরীত ভেক্টর হয়েছে, একটাকে ধনাত্মক ধরলে আরেকটা হবে কি ঋণাত্মক। তাহলে একটা যদি এ ভেক্টর হয়, একটা হবে কি মাইনাস এ ভেক্টর। তাহলে এটা হচ্ছে এ এর বিপরীত ভেক্টর, তাই না। এখন এই দুইটার লব্ধির কথা বলছে, তার মানে এই দুইটার যোগফল, এই দুইটার যোগ। হ্যাঁ, তাহলে এ ভেক্টর প্লাস এ ভেক্টরের বিপরীত ভেক্টর মাইনাস এ, এই দুইটার যোগফল কী হবে বলো তো, আমরা জানি না বলো তো। এটা হবে এ মাইনাস এ, আলটিমেটলি এটা কত হবে বলো তো, 0 হয়ে যাবে না। এখানে অ্যান্সার করতে হবে বলো আমাদের গ নাম্বার। তারপরে আমরা আগাই, 0। আচ্ছা, এই পর্বটা আমি এতটুকুই রাখবো। বিভিন্ন ভেক্টর সম্পর্কে আমরা জানতে পারলাম, ভেক্টরের বেসিক সম্পর্কে। তো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা, আশা করি তোমাদের খুব উপকার হবে। আমরা ধাপে ধাপে যতগুলো পর্ব আছে সবগুলোর মাধ্যমে তোমাদের এখানে যত টপিক আছে ভেক্টর চ্যাপ্টারে, সবগুলো টপিকের সুন্দর মতো শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই তোমরা ভালো থেকো। হ্যাঁ।